আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 বঙ্গবন্ধু এট দ্য ইউএন এই প্যাসেজটি পড়ব। বঙ্গবন্ধু স্পিচ এট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ পরিষদে, জেনারেল অ্যাসেম্বলি এটার অর্থ হচ্ছে সাধারণ পরিষদে বক্তব্য দেওয়াটা ছিল আমাদের জন্য প্রচন্ড গর্বের বিষয়। প্রাইড অর্থ গর্ব, প্রাউড অর্থ গর্বিত। He delivered the speech on 25th September 1974. সে 1974 সালের 25শে সেপ্টেম্বর ভাষণটি দিয়েছিল। Just after a week, Bangladesh became a member of UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের মাত্র এক সপ্তাহ পরেই just after. To be a member অর্থ হচ্ছে মেম্বার হওয়াটা বা সদস্য হওয়া of UN এর বা জাতিসংঘের was not an easy go, কোনো সহজ কাজ ছিল না। As some influential countries were opposing the membership for Bangladesh. যেহেতু as অর্থ হচ্ছে যেহেতু কিছু প্রভাবশালী দেশ were opposing, তারা বিরোধিতা করছিল the membership for বাংলাদেশের সদস্যপদ লাভের জন্য। অপোজ, OPPOAC, অপোজ অর্থ বিরোধিতা করা। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। এটা ছিল আরেকটি যুদ্ধ যেটা বঙ্গবন্ধুর করতে হয়েছিল। বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন, কিন্তু সর্বশেষে বঙ্গবন্ধু জিতেছিল। হি ওন নট অনলি ইউএন মেম্বারশিপ, সে শুধুমাত্র ইউএন এর সদস্যপদই জিতেনি, বাট অলসো এভরিওয়ান হু লিসেন টু হিজ ফার্স্ট এভার স্পিচ ইন ইউএন, এবং তাদের মনও জিতেছিল তারা প্রথমবারের মতো ইউএনএ বা জাতিসংঘে বঙ্গবন্ধুর বক্তব্য শুনেছিল। সো এই যে ওন, এটা হচ্ছে উইন এর পাস্ট ফর্ম। ইট ওয়াজ আ ভিনি ভিডি ভিকি এক্সপিরিয়েন্স ফর হিম, এটা ছিল তার ভিনি ভিডি ভিকি অভিজ্ঞতা। ভিনি ভিডি ভিকি এটা হচ্ছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের একটা বক্তব্য। এটার অর্থ হচ্ছে হি কেম, হি স অ্যান্ড হি কনকুয়ার্ড এভরিওয়ান, সে এসেছিল, সে এলো, দেখলো এবং সে জয় করলো সবাইকে। এই ভিনি ভিডি ভিকি এর অর্থ হচ্ছে এটা। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি অফ ইউএন টু ডেলিভার এ স্পিচ ইন বাংলা। বঙ্গবন্ধু ছিল বাংলায় বক্তব্য দেওয়া প্রথম ব্যক্তি। কোথায়? ইন ইউএন, জাতিসংঘে। দ্য ল্যাঙ্গুয়েজ of the 75 million Bengalis, the language of the language martyrs. এটা ছিল, এইটাকে গ্রামাটিক্যালি এটাকে বলে অ্যাপোজিটিভ। কোনো শব্দকে মডিফাই করার জন্য যখন একটা নতুন ক্লজ যুক্ত করা হয়, এই যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ 75 মিলিয়ন বাঙালিজ। সো এটা ছিল 75 মিলিয়ন বাঙালির ভাষা, এটা ছিল ভাষা শহীদদের ভাষা। The poet of oration, the icon of charismatic leadership, touched another milestone, and so did the Bengalis through him. ভাষণের কবি, oration অর্থ হচ্ছে ভাষণ, ভাষণ। The icon of charismatic leader, তিনি ছিলেন জাদুকরী নেতৃত্বের আইকন অর্থ আদর্শ। Touched another milestone, এবং সে আরেকটি মাইলস্টোন টাচ করেছিল, and so did the Bengalis through him, এবং বাঙালিরাও তার সাথে সাথে এই মাইলস্টোন টাচ করলো। through him, through অর্থ মাধ্যমে, through অর্থ কি? মাধ্যমে। it was a speech, এটা ছিল সেই বক্তব্য that revealed Bangladesh's stand on national and international issues before the global community. এটা ছিল সেই ভাষণ যে ভাষণের দ্বারা বাংলাদেশিরা অবস্থান নিয়েছিল। স্ট্যান্ড অর্থ অবস্থান নেওয়া। বাংলাদেশের অবস্থান রিভিলড হলো কার সামনে? ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন ইস্যু সম্পর্কে বিফোর দ্য গ্লোবাল কমিউনিটির সামনে। গ্লোবাল কমিউনিটি কারা? আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক কমিউনিটি হচ্ছে সম্প্রদায়ের সামনে। বিফোর এখানে আগে না, এটার অর্থ হচ্ছে সামনে। Identifying UN as the parliament for the humankind, Bangabandhu recognized the moment of delivering his speech historical. So, বঙ্গবন্ধু
জাতিসংঘকে মানবজাতির সংসদ হিসাবে চিহ্নিত করে ভাষণ দেওয়ার মুহূর্তকে ঐতিহাসিক বলে স্বীকৃতি দিয়েছিলেন। এই যে আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট অফ হিউম্যানকাইন্ড, এখানে এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে আইডেন্টিফাইং, এটা হচ্ছে একটা জিরান, তোমরা একটু জিরান সম্পর্কে পড়ে নেবে, যদি চাও আমি জিরান সম্পর্কে ক্লাস নিতে পারি। হি মেনশনড দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল অ্যান্ড দ্য স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ for self-rule, independence, dignity, coexistence along with other nation. So এখানে কিছু ভোকাবুলারি আগে আমরা শিখে নেই। ডিগনিটি অর্থ হচ্ছে আত্মসম্মান, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সেলফ রুল স্বশাসন, নিজে শাসন করা, বাইরের কেউ এসে আমাদের শাসন করবে না। কোএক্সিস্টেন্স এটা অর্থ সহাবস্থান, অ্যালং উইথ আদার নেশন অন্যান্য নেশনদের সাথেই। সে এটা উল্লেখ করলো যে ওই মুহূর্তে স্বশাসন, স্বাধীনতা, মর্যাদা এবং অন্যান্য জাতির সাথে সহাবস্থানের জন্য বাঙালিদের শতাব্দীব্যাপী, এই যে সেঞ্চুরি লং, শতাব্দীব্যাপী মানে 100 বছর ধরে সংগ্রাম এবং ন্যায্যতার প্রমাণ দিয়েছিলেন। হি অ্যাসিওরড দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, ন্যাশনাল সভারেন্টি, রিজনাল integrity and non-interference into international issues of other countries. তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এখানে প্রতিশ্রুতি বলতে কোনটা বোঝাচ্ছে? হি অ্যাসিওরড দ্যাট, সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় সার্বভৌমত্ব, এই যে এখানে সার্বভৌমত্ব সোভারেন্টি, এটা হচ্ছে সোভারেন্টি অর্থ হচ্ছে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, ইন্টিগ্রিটি, নন ইন্টারফিয়ারেন্স ইনটু ইন্টারনাল ইস্যুস, কারো অভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার না করা, ইন্টারফেয়ার মানে নাক গলানো, ঠিক আছে, অফ আদার কান্ট্রিজ, সে এইসব ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তার বক্তব্যে। বঙ্গবন্ধু এক্সপ্লেইন বাংলাদেশের অ্যাবসোলিউট প্লেজ টু দ্য ইউএনস চার্টার অ্যান্ড রিমাইন্ডেড হাউ দ্য পিপল অফ হিজ কান্ট্রি মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম। বঙ্গবন্ধু এক্সপ্লেইন করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। কি ব্যাখ্যা করেছিলেন? জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের পরম আনুগত্যের কথা তিনি ব্যাখ্যা করেছিলেন এবং রিমাইন্ডেড, স্মরণ করে দিয়েছিলেন, হাউ পিপল, কিভাবে মানুষজন এটি অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন, এটি অর্জনে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছিলেন। এই যে স্যাক্রিফাইস অর্থ ত্যাগ স্বীকার করা, এই অ্যাচিভ অর্থ অর্জন। দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড দ্যাট, আমাদের জাতির পিতা আরো যোগ করেছিল যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, এটা একটা ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু অর্থ কি? যে মুখিয়ে থাকবে, সামনে এটার জন্য আশায় থাকবে যে such a world where peace and justice would take their rightful place. বাংলাদেশ এমন একটি বিশ্বের আশা করে, এই লুক ফরওয়ার্ড টু আশা করেছিলেন, আশা করে, যেখানে শান্তি ও ন্যায় বিচার তাদের যথাযথ স্থান গ্রহণ করবে। শান্তি এবং ন্যায় বিচার, পিস অ্যান্ড জাস্টিস, পিস অর্থ শান্তি, জাস্টিস অর্থ ন্যায় বিচার, তাদের সঠিক অবস্থান, রাইটফুল প্লেস গ্রহণ করবে। It was essential to justify the sacrifice of the countless martyrs. অগণিত শহীদদের আত্মত্যাগকে ন্যায়সঙ্গত করা অপরিহার্য ছিল। এই যে অগণিত, কাউন্টলেস এটা হচ্ছে আমাদের অগণিত, মার্টার্স হচ্ছে শহীদদের স্যাক্রিফাইসকে জাস্টিফাই করা খুবই এসেনশিয়াল ছিল। এসেনশিয়াল অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, জাস্টিফাই হচ্ছে ন্যায়সঙ্গত করা। সো এই ভোকাবুলারি আমাদের প্রচন্ড ভালো করে পড়তে হবে, অনেকগুলো শব্দ আছে যেগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। In his speech, Bangabandhu expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aid and support in the construction of the war-ravaged country, relocation of 10 million war-ravaged refugees who took shelter in India during the liberation war. দেখো এই সেন্টেন্সটি খুবই বড় একটি সেন্টেন্স, এটা ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। কিভাবে ভেঙে ভেঙে অনুবাদ করব? ইন হিজ স্পিচ, এটার অর্থ হলো তার বক্তব্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ আটমোস্ট গ্র্যাটিটিউড, বঙ্গবন্ধু ইউএন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি
প্রচন্ড সর্বোচ্চ গ্র্যাটিটিউড অর্থ কৃতজ্ঞতা এক্সপ্রেস করেছিলেন, প্রকাশ করেছিলেন। কেন? ফর অর্থ জন্য, কিসের জন্য? স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। কি নিয়ে? উইথ দেয়ার এইড অ্যান্ড সাপোর্ট, তাদের সাহায্য এবং তাদের সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য। ইন দ্য রিকনস্ট্রাকশন, কোন জায়গায়? পুনর্গঠনে, রিকনস্ট্রাকশন অর্থ পুনর্গঠনে। অফ দ্য ওয়ার র্যাভেস্ট, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের পাশে। রিলোকেশন অফ 10 মিলিয়ন, 10 মিলিয়ন অর্থ কি? 1 কোটি, প্রতি 10 লাখে 1 মিলিয়ন। সো 1 কোটি রিফিউজি বা তাদের পাশে দাঁড়ানোর জন্য। হু টুক শেল্টার ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়ায় শেল্টার নিয়েছিলেন বা আশ্রয় নিয়েছিলেন ডিউরিং দ্য লিবারেশন ওয়ারের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময়। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড, আমাদের দেশের লিডার বা আমাদের দেশের নেতা রিমাইন্ড করেছিলেন কারকে? হচ্ছে ওয়ার্ল্ডকে, সারা পৃথিবীকে মনে করে দিয়েছিলেন হাউ বাংলাদেশ স্টুড অন দ্য রুয়েন্স অর্থ ধ্বংসযজ্ঞ, বাংলাদেশ কিভাবে ধ্বংসযজ্ঞের উপরে, ডেব্রিস অফ ওয়ার ওয়ার পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং টু সার্ভাইভাল। এখানে দেখো আমাদের লিডার তারা রিমাইন্ড করে দিয়েছিলেন, তারা মনে করে দিয়েছিলেন পৃথিবীকে কিভাবে বাংলাদেশ ধ্বংসযজ্ঞ ও ডেব্রিস অফ ওয়ার, ডেব্রিস হলো ধ্বংসাবশেষ, যুদ্ধের পরে ধ্বংসাবশেষ যেটা ছিল সেটার উপরে কিভাবে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, হোয়ার, যেখানে, পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, যেখানে মানুষ শুধুমাত্র বেঁচে থাকার জন্যই সংগ্রাম করছিল। সার্ভাইভাল অর্থ কোনো বেঁচে থাকা, স্ট্রাগলিং হচ্ছে সংগ্রাম করছিল। হাউএভার দ্য রিপিটেড ন্যাচারাল ক্যালামিটিস ওয়ার making their life harder and people even didn't have a minimum intake of food for a day. However, তো এখানে তবে the repeated natural calamities, বারবার ধারাবাহিক পরপর ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, ক্যালামিটিস অর্থ দুর্যোগ, were making their life harder, তাদের জীবনকে আরো কঠিন করে তুলছিল, তাদের জীবনকে কি করছিল? আরো কঠিন করে তুলছিল। and people even didn't have a minimum intake of food for a day, এবং মানুষদের একদিনের ন্যূনতম খাবারও ছিল না, ন্যূনতম ইনটেক অফ ফুড, খাবার গ্রহণ, ফর এ ডে, একদিনের জন্য। গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, হি এক্সপ্রেস সলিডারিটি ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিনাউন্সড রেসিজম, discrimination, imperialism, and the use of force to stop people's justified movement for their right. এখানে গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, এটার অর্থ কি? বাংলাদেশের ঊর্ধ্বে যে, বাংলাদেশের বাইরে গিয়েও হি এক্সপ্রেস সলিডারিটি, সে সহমত পোষণ করেছিল ফর অল দ্য অপ্রেস, সকল অত্যাচারী মানুষের সাথে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী, অ্যান্ড ডিনাউন্সড, এবং নিন্দা করেছিল, রিনাউন্স অর্থ নিন্দা করা, রেসিজম অর্থ কি? বর্ণ বৈষম্য, ডিসক্রিমিনেশন অর্থ শুধুমাত্র বৈষম্য, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, and the use of force to stop people's justified movement, মানুষের ন্যায্য যে আন্দোলন ছিল সেগুলো স্টপ করা, এই ব্যাপারটাকেও সে ডিনাউন্স করেছিল। আমরা কিন্তু ভার্ব চিনব, এই যে ভার্ব, এই ভার্বগুলো এই সবগুলো কাজ করেছে। ফর দেয়ার রাইটস, তাদের রাইটের জন্য বা তাদের অধিকারের জন্য যারা আন্দোলন করছিল তাদেরকে স্টপ করা, এই ব্যাপারটাকেও নিন্দা করছিল। referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine and Zimbabwe, তিনি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন এবং জিম্বাবুয়ের যে সংগ্রাম সেগুলোকে রেফারেন্স দিয়ে, সেগুলোকে উল্লেখ করে বলেছিলেন, কি বলেছিলেন? He expressed his worry about people's plight to achieve their own rights. So এইসব দেশগুলোতে তাদের নিজস্ব অধিকার অর্জনে তাদের দুর্দশার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, তিনি এই যে ওয়ারি বা উদ্বেগ প্রকাশ করেছিলেন। দ্য লিডার অফ দ্য অপ্রেসড, মানে অপ্রেস অর্থ অত্যাচারিত, দ্য লিডার অফ দ্য অপ্রেসড অর্থ হচ্ছে অত্যাচারিতদের নেতা, নোটেড অর্থ উল্লেখ করেছিলেন। when millions of people were destitute, were unending miseries, only a handful of people were enjoying the highest luxuries. যখন লক্ষ লক্ষ মানুষ সীমাহীন দুর্দশায় পতিত, যখন এই যে মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, were
destitute. Only a handful of people were enjoying the highest luxuries. শুধুমাত্র কিছু মানুষ একদম সর্বোচ্চ লেভেলের লাক্সারিজ উপভোগ করছিল। লাক্সারিজ অর্থ কি? বিলাসিতা। He emphasized quick measures for the global financial management based on justice. সে জোর দিয়েছিলেন, emphasized অর্থ জোর দেওয়া, সারা পৃথিবীর অর্থনৈতিক যে ব্যবস্থাপনা আছে সেটিকে ন্যায্যতার ভিত্তিতে তৈরি করা। বঙ্গবন্ধু ওয়ার্ন দ্যাট, বঙ্গবন্ধু হুঁশিয়ারি দিয়েছিলেন যে an absence of such system, এই ধরনের একটি সিস্টেমের অনুপস্থিতি, এই যে ভালো একটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থ অর্থনৈতিক ম্যানেজমেন্টের যে অনুপস্থিতি, would lead the world to experience an unprecedented misery of the history. এটি বিশ্বকে ইতিহাসের নজিরবিহীন দুর্ভোগের দিকে ধাবিত করবে। এই যে নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড অর্থ নজিরবিহীন, যেটা আগে ঘটেনি এমন জিনিসকে বোঝাতে আনপ্রেসিডেন্টেড ব্যবহার হয়। So the leader of the third world countries expressed his deep concern over a global recession and inflation. তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতা বিশ্বব্যাপী মন্দা ও মুদ্রাস্ফীতি, রিসিশন মন্দা আর হচ্ছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সম্পদ ও সুযোগের, এই যে অপরচুনিটি আছে, সো অপরচুনিটি সম্পদ ও সুযোগের অসম বন্টন, দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড দ্য পুয়ার কান্ট্রিজ, এবং ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ব্যবধান, এই যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন, ডিপ কনসার্ন প্রকাশ করে। সো ডিপ অর্থ গভীর, কনসার্ন অর্থ উদ্বেগ। Described how those had hit the development plans in many countries, in many poor countries of the planet. সে বর্ণনা করেছিলেন, বর্ণনা করেছিলেন কিভাবে গরিব দেশগুলোর উন্নয়ন পরিকল্পনায় এগুলো প্রভাব ফেলছিল, of poor countries of the planet, এই পৃথিবীর গরিব দেশগুলোতে। টু বঙ্গবন্ধুর কাছে, it was a global responsibility to fight this problem and take concerted effort to put an end to this. বঙ্গবন্ধুর কাছে এই সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং এগুলো বন্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা একটি আন্তর্জাতিক দায়িত্ব ছিল। বিফোর হি কনক্লুডেড হিজ স্পিচ, তার বক্তব্য শেষ করার আগে বঙ্গবন্ধু declared that Bangladesh would follow the path of togetherness, brotherhood and mutual respect and cooperation. এটা আমাদের কিছু ভোকাবুলারি জেনে নেই। টুগেদারনেস মানে হচ্ছে একাগ্রতা, একসাথে থাকা, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক সম্মান ও সহযোগিতা। সো বঙ্গবন্ধু ডিক্লেয়ার করেছিল যে বাংলাদেশ একাগ্রতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পথ অনুসরণ করবে। He expected the UN would take the substantial roles in solving the prevailing human crisis in the subcontinent. তিনি আশা করেছিলেন, এক্সপেক্টেড আশা করা, জাতিসংঘ উপমহাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোর বিরাজমান মানব সংকট সমাধানে যথেষ্ট ভূমিকা রাখবে। এই যে এখানে সাবস্টেন্সিয়াল অর্থ যথেষ্ট, রোলস অর্থ ভূমিকা রাখবে। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য পাথ অফ বঙ্গবন্ধু, the dreamer and the people's leader even after his death nearly 5 years ago. বাংলাদেশ তার পথ মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ এখনো অনুসরণ করছে। দ্য ড্রিমার স্বপ্নবাজ, দ্য পিপলস লিডার জনগণের নেতা, ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 years ago 5 দশক আগে তার মৃত্যু হয়েছিল, তারপরেও। সো এই ছিল আমাদের প্যাসেজ। তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।